ওই দেখো জলটা দেখো। দেখুন, এখানে সময় নষ্ট না করে ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এখন একটা গাড়ি করে 2-3 জন লোক বের হয়ে গেল। স্যার আমি জানি ওরা কারা। সাগর দত্ত আর তার লোকজন, ওরাই আমার শেষদা ভাইকে মারতে চেয়েছিল। কারা আপনাকে আটকে রেখেছিল? রিভু আর জয় আমায় বাঁচালো। দেখুন, আমার মনে হচ্ছে ওনার মানসিক অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। ওনার কথার উপর বেস করে তোমরা কিছু করতে পারবো না। দেখুন অফিসার, আমার শেষদা ভাই সত্যি বলছে কিনা সেটা তো আপনারা তদন্ত করে জানতেই পারেন। সাগর দত্ত ওই সময় কোথায় ছিলেন আপনি খোঁজ নিন, দরকার হলে ওর ড্রাইভারের সঙ্গে কথা বলুন। আমি তো বলছি এর পেছনে সাগর দত্তই রয়েছে। আচ্ছা, আপনারা কি ঘটনাস্থলে সাগর দত্তকে দেখেছিলেন? না, দেখিনি, কিন্তু তাও আমরা জানি। মিসেস দাশগুপ্ত, আমরা বুঝতে পারছি আপনার পরিস্থিতিটা, সুতরাং আমাদের প্রমাণ চাই, কারণ আইন প্রমাণ ছাড়া কিছুই বোঝে না। এনিওয়ে, এই অবস্থায় ওনাকে আর কিছু না জিজ্ঞাসা করাই ভালো, কারণ উনি রেস্টলেস হয়ে পড়ছেন। রিভু, রিভু, তুই কোথায় চলে গেছিলিস? হ্যাঁ, আমার ছেড়ে কোথায় চলে গেছিলিস? তুই আমার ছেড়ে কোথাও যাস না, যাস না আমার কোথাও ছেড়ে। কোথাও যায়নি, দেখ আমি তো চলে এসেছি, কিচ্ছু হয়নি আমার। দোকানে গেছিলাম জামা কাপড় কিনতে, আমরা তো সবাই ভিজে গেছি, তাই এগুলো পাল্টে নে, এরপর বাড়ি যাব। বাড়ি? বাড়ি যাব? আমাদের বাড়ি? এই আমাদের বাড়ি একই রকম আছে। আমি বাড়ি গিয়ে চিনতে পারবো? আমাদের বাড়িটা আমি চিনতে পারবো? পারবো চিনতে? হ্যাঁ, তুই তো এতদিন বাড়িতে ছিলি না, তাই বাড়িটা একদম বদলে গেছিল। তুই আজকে আবার বাড়িতে গেলে বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। আপনাদের জন্য খাবার এনেছি। উনি কি নিজে খেতে পারবেন? পারবো তো। না না, আপনারা বরঞ্চ কেউ খাইয়ে দিন। আমি পারবো, পারবো, আমি নিজে খেতে পারবো, পারবো, আমি খেতে পারবো। কিরে বল, চুপ করে আছিস কেন? যদি কিছু জানিস তো বল সে কথা। কি আশ্চর্য কথাবার্তা, আমাদের তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। রিভু জয়ী কোথায় গেছে সেটা জানলে দয়া করে বল। আমি সত্যি জানি না ছোটকা, বিশ্বাস করো তুমি, আমি জানি না। ওরা ওভাবে অ্যাম্বুলেন্স থেকে নেমে গিয়েছিল শুনে আমার একটা আশঙ্কা হয়েছিল। আশঙ্কা? কিসের আশঙ্কা? আশঙ্কা মানে আমি ভেবেছিলাম যে ওরা হয়তো এমন কোথাও গেছে যেটা আমি জানি, কিন্তু বিশ্বাস করো সেটা শুধুই আশঙ্কা। আমি সত্যিই জানি না ওরা কোথায়। তুই কি আশঙ্কা করছিস সেটা তো আমাদের একবার বলবি, তাহলে তো আমরা একটা আন্দাজ করতে পারি যে ওরা কোথায়। সাগর দত্তর বাড়ি। কি বলছিস কি তুই? বাড়ির সবাইকে বলো না দিদি ভাই যে ওরা আমার অগ্নিকে খুঁজতে গেছে। মানুষগুলো তো এমনিতেই অগ্নির কথা ভেবে যন্ত্রণায় দিন কাটাচ্ছে। এখন যদি সবাই ওরা আশা করে অগ্নি ফিরে আসবে আর শেষ পর্যন্ত সেটা না হয়, তাহলে সেটা আরো খারাপ হবে। মানুষগুলো
আরো বেশি করে হতাশ হয়ে যাবে দিদি ভাই। আসলে জয়ী রিভু সন্দেহ করছিল সাগর দত্ত নতুন করে আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি করতে চায়। সাগর দত্ত? আর তাই জয়ী রিভু অ্যাম্বুলেন্স থেকে নেমে যাওয়ায় আমি ভেবেছিলাম যে ওরা হয়তো সাগর দত্তর বিরুদ্ধে কোনো ক্লু পেয়েই নেমে গেছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, সেজ বৌমাকে হাসপাতালে নিয়ে আসার চেয়েও ওটা কি ওদের কাছে বড় কাজ বলে মনে হলো? হ্যাঁ ছোটকা, আমারও মনে হচ্ছে সেটা নাও হতে পারে, হয়তো কোনো জরুরি কাজে বাড়ি গেছে। কি বলছিস হাতি ঘোড়া, কিছু বুঝতে পারছি না। তুই ভেবে বলছিস ওরা যদি বাড়ি যেত তাহলে কি ফোনটা সুইচ অফ করে রেখে দিত? তাহলে তো পরিষ্কার ফোনটা ধরতো, জানতে পারতাম ওরা কোথায় গেছে। ঠিক আছে ঠিক আছে, ইন্দ্র তুই একটা বাড়িতে ফোন করতো, সন্দেহটা ঠিক কিনা একবার জেনে নেওয়া দরকার। আর তাছাড়া বাড়িতে জানিয়েও দিবি যে সেই যুবমা অনেক সুস্থ হয়ে উঠেছে, ও ভালোর দিকে। হ্যাঁ, আমি ফোন করে দেখেছি। জেঠিমণি, এই উৎকণ্ঠা আমি আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না। আরে কখন গেছে ওরা মেয়েটাকে নিয়ে হাসপাতালে, কেউ একটা জানালো না পর্যন্ত। মা, আমারও মনটা ভীষণ কুগাইছে মেজো বৌমা। চলো না গো, আমরাও হাসপাতালে চলে যাই। এখানে বাড়িতে বসে বসে চিন্তা করে কি লাভ বলো তো? ওই ওরা ধরো তো। হ্যালো। হ্যাঁ হ্যালো চূর্ণি, আমি ইন্দ্র বলছি। আরে তোমরা ফোন করতে তো দেরি করলে কেন? আমি কখন থেকে ফোনের অপেক্ষা করছি। সেজো কেমন আছে এখন? ইরাবতী ঠিক আছে, ও সুস্থ আছে, এখন চিন্তার কোনো বিষয় নেই। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে কথাও বলেছে। মা, জেঠিমণি, সেজো এখন ভালো আছে, ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে। তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, মেয়েটাকে যে ফিরিয়ে দিয়েছো, তোমাকে শত কোটি প্রণাম ঠাকুর। বাবা, ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন। সেজ বৌমার কিছু একটা হয়ে গেলে না পুলিশ আমাদের কোমরে দড়ি পড়াতো। বলো দিদি। হ্যালো হ্যালো চূর্ণি, শোনো শোনো শোনো, বলছি যে ডক্টর বলেছে কাল ইরাবতীকে রিলিজ করে দেবে। আসলে এই সময় বাড়ির লোকেদের সঙ্গে ওর মনটা ভালো থাকবে, তো তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে একটু কেয়ারের মধ্যে থাকতে হবে, একটু রেস্ট্রিকশন থাকবে। হ্যাঁ, আর কাউন্সেলিংও করতে হবে পরে। তুমি না ডাক্তারের সাথে ভালো করে কথা বলে নিও। হ্যাঁ শোনো না, বলছি যে আরেকটা কথা, রিভু আর জয় কি বাড়ি পৌঁছেছে? ছোট ঠাকুরপো আর জয়ী কই? না তো, ওরা তো বাড়িতে ফেরেনি। কেন, ওরা হাসপাতালে নেই? না না, ওরা হসপিটালেই আছে। আসলে অনেকক্ষণ দেখিনি তো, বোধহয় ওষুধ টষুধ কিনতে গেছে নিচে, সেই জন্যেই। যাকে তুমি এটা নিয়ে চিন্তা করো না, আর সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখো। না, জয়ী আর রিভু তো বাড়িতে যায়নি। শেষদা ভাই, কি দেখছিস? চারপাশটা দেখছি, কি সুন্দর, কতদিন এরকম সকাল দেখিনি, কি ভালো লাগছে রে। এই রিভু, আমরা এখন কোথায় যাচ্ছি রে? আমরা তো এখন বাড়িতে যাচ্ছি। বাড়ি? কার বাড়ি? আমাদের বাড়ি, তোর নিজের বাড়ি। তোর বাড়ির কথা মনে নেই? আমার বাড়ি? হ্যাঁ মনে আছে তো, কতদিন বাড়ির সবাইকে দেখিনি। বাবা, মা, কাকা, কাকিমণি, ছোটকা, বড়দা, মেজদা, বড় বৌদি, মেজ বৌদি, তোরসা, কতদিন দেখিনি, কতদিন।
আজ তুই সবাইকে দেখতে পাবি। পাবো? হ্যাঁ, সবাইকে দেখতে পাবো? রিভু, দু চোখ ভরে দেখবো সবাইকে। হ্যাঁ, কিন্তু রিভু, আমার জীবন থেকে কতগুলো বছর মুছে গেল, তাই না? পেছনের কথা ভুলে যাও সেজদা ভাই। দেখবে বাড়ি গিয়ে নতুন করে জীবন শুরু করার কত আনন্দ, কোনো দুঃখ থাকবে না, শুধুই আনন্দ। সেজদা ভাই, তুই তো সবার কথা বললি, সেজ বৌদির কথা তো বললি না। ইরাবতী? আচ্ছা, ইরাবতী আমার জন্য এখনো অপেক্ষা করে আছে? বাবু, বলছিলাম যে আমি হাসপাতালে ফোন করেছিলাম, সেজদি ভাইকে ওরা ছেড়ে দিয়েছে। তুমি এখন ফোনটা চালু করে দাও, বাড়িতে সবাই খুব চিন্তা করছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো। না জয়, আমি এখন ফোন অন করবো না। বাড়ির সবাইকে একবারে গিয়ে সারপ্রাইজটা দেবো। ওরা তো জানি না আমাদের সঙ্গে কে আসছে। জেঠিমণি একটু কিছু খেয়ে নাও জেঠিমণি। না 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 মেজো বৌমা, আমাকে তুমি খেতে বলো না, আমাকে খেতে বলো না। সেজো বৌমাকে নিয়ে না ফেরা অব্দি আমি কিচ্ছু মুখে দিতে পারবো না। আচ্ছা মেজো, ওরা তো বললো যে এক্ষুনি ওরা ফিরে আসছে, এখনো আসছে না কেন বলতো? দাঁড়াও না দিদি, এত অধৈর্য হয়েও না। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে কি আসা যায়? কত শৈশবোধ করতে হয়, তারপর ওষুধপত্র কি খাবে এগুলো বুঝে নিতে হয়, একটু সময় লাগবে। এত অধৈর্য হয়েও না দিদি। ওমা, দেখো কাকে ফিরিয়ে এনেছি। সেজো বৌমা, সেজো বৌমা, এসো 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 এসো। কেন কেন এত কষ্ট দিলে আমাদেরকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসতে দাও, বসতে দাও, বসতে দাও। চলো চলো মা, চলো চলো চলো। আস্তে আয়, বস বস। বস বস। জেঠিমণি, হ্যাঁ, আমি ঠিকই করে নিয়েছি, সেজোর সাথে আমি আর কোনোদিন কোনো কথা বলবো না। না না, আমি তো তোর কেউ নই। তোর কষ্টের কথা, তোর দুঃখের কথা আমাকে জানানোর তো তোর কোনো প্রয়োজনই নেই। শুধু শুধুই তো আমাকে মেজদি বলে ডাকিস তুই। ঠিক করে নিলি তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি। তোর যদি কিছু হতো তারপর আমরা কি করতাম ভেবেছিস কখনো? কথা বলবো না আমি ওর সাথে আর। কি করে পারলে মা আমাদের এত কষ্ট দিতে? ছোটকা, জেঠুমনি, বলছি যে এক্ষুনি তো রিভু জয়ের খোঁজ পড়বে, তখন কি বলবো? তুই এক কাজ কর, ওই একটা বলে দে যে রিভু আর জয়ী ওই হাসপাতালের বিলটির মিটিয়ে আসবে। এক্ষুনি এসব কথা বলে ব্যাপারটাকে করে দরকার নেই। আরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে পরে আমরা পুলিশ স্টেশনে যাব, সেখানে পুলিশকে গিয়ে সব কথা বলতে হবে। ও দাদা, তখন থেকে আপনারা নিজেদের মধ্যে আলাদা আলাদা কি গুজর গুজর করছেন? আসুন, এদিকটা আসুন। শুনছো, ঠাকুর মশাইকে ফোন করে পুজোর কথাটা মনে করিয়ে দাও। পুজোটা আরো বড় করে হবে। ঠাকুর আমার মান রেখেছেন, আমি সেজো বৌমাকে ফিরে পেয়েছি গো। আরে সে হবে, সে হবে। কি হয়েছে বলো তো? তোমাদেরকে এত অন্যমনস্ক লাগছে কেন? আর রিভু, ছোট বৌমা, ওরাই বা কোথায়? হ্যাঁ ঠিকই তো। কি গো, তুমি যে আমাকে বললে ওরা হাসপাতালেও নেই, ওরা তো বাড়িতেও ফেরেনি, ওরা কোথায়? মেজ বৌদি, আমরা চলে এসেছি।
তবে আজ আমরা একা নই। দেখো আমাদের সঙ্গে কে এসেছে। কি রে শেষদা ভাই, আমি আর বাদবাবু তোমাকে কথা দিয়েছিলাম না, আমরা শেষদা ভাইকে ঠিক খুঁজে বের করব। দেখো, আমরা আমাদের কথা রেখেছি। কাবেরী দেখো কে এসেছে। অগ্নি এসেছে, ওকে তাকিয়ে দেখো। অগ্নি, আমাদের অগ্নি।
তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতাম তোকে যেন আমি ফিরে পাই। ঠাকুর আমার কথা রেখেছেন। ঠাকুর আমার কথা রেখেছেন।